নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে আর দাদু বলছে যে এই বৃষ্টির দিনে পকোড়া খেতে খুব ভালো লাগে, পকোড়া কর। তাই আজকে দু রকম পকোড়া বানাবো, এই যে চিকেন পকোড়া আর তার সঙ্গে তোপসে মাছের পকোড়া। এই দেখুন না, রান্নাঘরের চারিদিকে এখন জল জমে আছে। এই বৃষ্টি এই রোদ, এক্ষুনি রোদ বেরিয়েছে, আমার পকোড়া হতে হতে এদিক দিয়ে মেঘ করে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। অনেকদিন পর পপি কিচেনে তোপসে মাছ নিয়ে আসা হয়েছে আর তোপসে মাছের পকোড়া খেতে বেশি ভালো লাগে। বেশ ভালোই আছে, গোটা গোটা রাখবো, চারটে খাবে। তোপসে মাছের গায়ের কালারটা কিন্তু হেভি সুন্দর, হলুদ কালার। তোপসে মাছের গপগুলো পুরো তোমার গপের মতন। আমার তো গম নেই। তুমি যখন ইয়ং বয়সে তোমার গপ ছিল নি, ভুল দেখেছো। ইয়ং বয়সে তোমার গপ ছিল নি। যে কথা বলতেছো সব ভুল। টাটা একবার ঢেরা ক্রস ইয়ং বয়সে গপ ছিল না, নি। আমি গপই রাখি না। মানে তুমি সারা জীবন গম রাখো না, তোমার গপই বেরায়নি। তাহলে তুমি ছেলে বৃথা। না, গপই বেরায়নি। দাদু হচ্ছে ছেলেদের গপেতেই মানা। গমবিহীন। এই যে চিকেনের পিসগুলো এরকম করে কেটে নিচ্ছি। আমার এদিকে পেঁয়াজ আর ধনেপাতা কাটা হয়ে গেছে, এবার বাঁধাকপিটা কেটে নেবো। চিকেন পকোড়া বাঁধাকপি লাগবে। ওই জন্যই তো হেভি বাঁধাকপি। এই অসময়তে বাঁধাকপি খুব ভালো লাগবে। এখন বাঁধাকপি সব সময় পাওয়া যায়, সময় আবার অসময় কি। স্টোরে হ্যাঁ, তোরে সবসময় পাওয়া যায়। হেভি স্পিড দিদার হাতে। তোপসে মাছেরও কিন্তু আঁশ থাকে, এক চমকায় দেখলে বোঝা যায় না। গুঁড়ো গুঁড়ো আঁশ। ওমা তুমি আজকে অনেক বড় করবে, জানো রেস্টুরেন্টে শুধু বড় কি বড় করবো? চিকেন পকোড়া। আরে ফুটবলের মতো এত বড় অর্জুন দুদিন ধরে খাবে। আর তোপসে মাছ খুব চটপট বাঁচা হয়ে যাচ্ছে রে। ওখানে সময় লাগবে। ঝটপট পকোড়াও হয়ে যাবে আর তুমি ঝটপট খেয়ে নেবে। হ্যাঁ, না তুমি বলেছো, তুমি আমার পাশে আছো যখন কোনো আমার চিন্তা নেই। চিকেন পকোড়ার জন্য এই যে অনেকগুলো কিন্তু চিকেনের পিস কাটা হয়ে গেছে। এই দেখো অনেকগুলো পকোড়া হবে। এই দেখো পিসগুলো বেশ বড় বড় আছে। দোকানে কিন্তু খুব ছোট ছোট দেয়, কিন্তু আজকে আমরা বড় বড় দেবো। ওদিকে তো পিসির বাঁধাকপি পেঁয়াজ কাটাকাটি হয়ে গেল, শুধু কাটলে হবে নি, ধুয়ে ভালো করে নুন মাখিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, নুন মাখিয়ে দিই। নরম হয়ে থাক। এদিকে আমাদেরও কাটাকাটি হয়ে এলো, সব তোপসে মাছ বাছা হয়ে গেল। চলো এবার ধুয়ে নিয়ে আসি। পিসি তুমি থাকো, পড়ি আছে, অর্জুন আছে, আমরা তাড়াতাড়ি করে নিয়ে আসছি। চলে আসছি। ও পরি কি রান্না করছো? পরি চেয়ারে বসে উনুন জ্বালিয়ে রাখো না। ডিমের টেবিল বানানো হয়ে গেছে। এই যে নতুন রান্নি, এই দেখো, এই দেখো। লবণ, অনেকদিন পরে আজকে চিকেন পকোড়া খাবো, তার সঙ্গে আছে আবার তোপসে মাছের পকোড়া। হ্যাঁ, জমিয়ে খাবো জানো। হ্যাঁ টেস্টি, খুব টেস্ট। মাছ আর মাংস ভালো করে তো ধুয়ে নিয়ে চলে এলাম। দু রকম পকোড়ার জন্য আগে সব কিছু মাখিয়ে রেডি করে নেব, তারপর ভাজাভুজি শুরু করব। আর আমি এদিকে আদা রসুন বাটা। হ্যাঁ, আদা রসুন বাটা লাগবে আমার। এক্ষুনি তো লাগবে। তোপসে মাছের পকোড়ার জন্য আগে তোপসে মাছের মশলা মাখিয়ে নেব। প্রথমেই দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। দিদি আদা রসুন বাটাটা দিয়ে দাও না। তোপসে মাছের পকোড়া করলে অবশ্যই ভিনিগার নালে একটু লেবু রস দেবেন, তাহলে মাছের আঁশটে গন্ধটা আর থাকবে না। লেবু রস, এবার সব কিছু ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। দাদু এই যে মা এখন তোপসে মাছের পকোড়া বানাচ্ছে, আর আগে একবার বানিয়েছিল অনেক দিন আগে, খেতে খেয়েছিলাম। এবারে আরো জমিয়ে খেয়ে নিবে একদম। মনে আছে মনে দাদু? রাখবে। হ্যাঁ, মনে আছে কবে খাইছিলাম রান্না করে? তুমি তো সব ভুলে যাও। অনেকদিন হলো। বর্ষাকালেই এই খাইছিলাম ছিলাম। মা, বর্ষাকালে। যে কোনো পকোড়া করতে গেলে আগে থেকে কিন্তু এইভাবে মশলা মাখিয়ে রাখতে হবে। বাঁধাকপি আর পেঁয়াজের জলটা বের করে ভালো করে বাঁধাকপিগুলো একটু শুকনো শুকনো করে নিতে হবে। আর এরকম জল অবস্থায় থাকলে কিন্তু চিকেন পকোড়ার যে ব্যাটারটা হবে নরম হয়ে যাবে। পরি কেন এলি তুই এদিকে? পালিয়ে যা। চিকেন পকোড়া বলুন আর যে কোনো পকোড়া তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। হ্যাঁ, একটু স্টেপগুলো জানা থাকলেই হবে। বাঁধাকপিগুলো তো সব জল ঝরিয়ে নিলাম, এবার পেঁয়াজেরও কত জল বেরিয়েছে দেখো দিদি। পেঁয়াজে বেশি জল বেরোয়।
লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো। এবার দেবো আদা রসুন বাটা, কেটে ধুয়ে রাখা চিকেনগুলোও দিয়ে দেবো, কেটে ধুয়ে রাখা চিকেন, ধনে পাতা কুচি। এবার দেবো বেসন, ময়দা, পেঁয়াজ বাঁধাকপিতে লবণ দেওয়া ছিল তাই অল্প লবণ দেব। এবার এই সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। তপসে মাছের পকোড়ার জন্য আমি বেসনটা মাখিনি, হ্যাঁ মাখি না দিয়ে তাহলে একসঙ্গে পরপর ভাজা হয়ে যাবে, তাড়াতাড়ি হবে। তো সুন্দর করে মাখানো হয়েছে। এইবারে এর মধ্যে এক পিস করে চিকেন দিয়ে একবারে বড় বড় করে গোল গোল করলেই হয়ে যাবে, জানো তো। গোল গোল করলে ওপর দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দেবো, চিকেন পকোড়ার স্বাদ আরও ভালো লাগবে খেতে। প্রথমে বেসন দিয়ে দেবো, কালো জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার শুকনোই ভালো করে মাখিয়ে নেব। ভালো করে বেসনটা ফাটো গো। হ্যাঁ, যত ভালো করে ফাটবো তত হ্যাঁ। ফুলবে ভালো, হ্যাঁ আর ভেজ খেতেও ভালো লাগবে। চিকেন পকোড়ার জন্য সব কিছু একসঙ্গে মাখানো হয়ে গেল। এটাও এবার চাপা দিয়ে রেখে দেবো। দুরকম পকোড়ার জন্য সব কিছু মাখামাখি তো হয়ে গেল। হাত ধুয়ে এবার উনানটা ধরিয়ে নেব। হ্যাঁ, আমি এটা মাখিয়ে দেবো, এটা আগে ভেজে নেব। শুকনো অবস্থায় ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার জল দিয়ে বেটারটা তৈরি করে নেব। জল, কড়া চেপে গেল দাদু, উল্টো দিকে তাকিয়ে লাভ নেই। এবার পকোড়া ভাজা হবে, খালি এদিক তাড়াতাড়ি ওদিক খাবো তো, দেখতেছে। তাড়াতাড়ি তো খাবো, কড়া চেপে গেল। ডুবো তেলে ভাজতে হবে, একটু বেশি করে সাদা তেল দিয়ে দেবো। খুব ভালো করে বেসনটা ফেটে নিয়েছি। যা ফাটেছে নয়, যা ভালো হবে এইভাবেই তো ফাটতে ফুলবে হয়। ভালো। তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে। তপসে মাছের পকোড়াগুলো আগে ভাজবো। এই দেখুন, মশলা মাখানো ছিল তো মাছগুলো খুব সুন্দরভাবে কিন্তু ম্যারিনেশন হয়ে গেছে। এবার বেসনে ডুবাবো আর গরম তেলে ছাড়বো। এই যে একবার করে উল্টে দেবো। আরে কড়াই দেওয়ার সাথে সাথেই যে একবারে ফুলে লাল হয়ে গেছে রে। তবে ভালো ভাজা হচ্ছে দেখো না। ওই দেখো পিসি গন্ধ পেয়েছো? চাপাতে চাপাতে ছিটি চলে এসেছে। তুমি তাড়াতাড়ি হাত লাগাও না, বসে থাকলে হবে। তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি খাওয়া হ্যাঁ, যায় তো। হ্যাঁ। তাড়াতাড়ি করো, দাদু আর তোর সৈতানি দেখে একবারে জিভে জল চলে এসেছে। খেয়ে নাও একটুখানি। আচ্ছা খাওয়া যায়, তুমি খাও একটা, তারপরে খাবো। ওইদিকে আওয়াজ শুনতে পাচ্ছেন? কত জোরে বৃষ্টি আসছে। আর এদিকে আমার এক খোলা তপসে মাছের পকোড়া ভাজা হয়ে গেল, তুলে নেব। তাড়াতাড়ি ভাজতে হবে। এই দেখুন কেমন সুন্দর ভাজা হয়েছে। এক খোলা তো তপসে মাছের পকোড়া ভাজা হয়ে গেল। যা মাছ আছে এবারে সব একসঙ্গে ভেজে নেব। তাড়াতাড়ি করো, আমার মাছের পকোড়া ভাজা হয়ে এলো। আমাদেরও হয়ে গেছে। এই যে একটা হয়ে গেল। এটা দিলেই শেষ। দাদু বলো এদিকে গো। দেখো, হ্যাঁ। মোয়া তৈরি হচ্ছে, মোয়া। আরে যা, এই যে একবারে যে এর মোয়া গো। জয়নগরের হ্যাঁ, জয়নগরের মোয়ার মতো। আজকে চিকেন মোয়া হচ্ছে। হ্যাঁ, অল্প আছে, এইগুলো বেশ ভালো করে একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাবা তোমরা যে এক থালা করে ফেললো গো, দাও ভাজা শুরু করে দিই। এবার চিকেন পকোড়াগুলো ভেজে নেব। চিকেন পকোড়াগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টালে হবে না। এক পিঠটা একটু ভালো করে আঁচ খেয়ে যাক, তারপর উল্টে দেবো। আমাদের এই দুজনের দুটো হলেই হয়ে যাবে। শেষ। একবার করে উল্টে দেবো।
চিকেন পকোড়াগুলোও কিন্তু বেশ ভালো করে কম আছে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে। এই যে তুলে নেবো এবার। যা বড় বড় হচ্ছে সাইজগুলো, যা আছে এগুলো দুবারে ভাজতে হবে, একবারে ভাজা যাবে না। এইগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। এইটা ভাজলেই সব ভাজা হয়ে যাবে। দেখেছেন পকোড়াগুলো কিরকম ফুলেছে, দেখতেও ভালো আর খেতেও ভালো। হ্যাঁ, দেখতে কত ভালো লাগতেছে দেখুন, দিকে আপনারা দেখুন, কড়াই একটুখানি কড়ার দিকে তাকান। দেখতে দেখতে এই চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেল, একদম এক ফোঁটা হয়ে গেল। এই দেখেছো হ্যাঁ রে, বোম্বাই সাইজ। ওই তো দেখলাম। দাদুর মুখে হাসি দেখেছো? সকলেই খেতে বসে গেছি, আমরাও খান, তো চলে আসুন। এই যে অর্জুনকে আগে থেকে দিয়ে দিই বাবা। দে বোম্বাই সাইজ চিকেন পকোড়া, দে আর এক পিস লাগবে? দে, হ্যাঁ, ঠিক আছে, উঠিয়ে দিতে পারবো, অসুবিধা নেই। শুরু করছি। আগেই এই পকোড়া দিয়ে খেতে আরম্ভ করলাম। এটার নাম কি? চিকেন পকোড়া। চিকেন পকোড়া, চিকেন পকোড়া। রে বাবু, এ ভীষণ গরম, গালে পুড়ে দিয়েছি। গরম গরমই তো খেতে ভালো, খাও। গায়ে এ করা যাবে নি গো। কেমন? দারুণ লাগছে তপসে মাছের পকোড়া। কত সুন্দর ফুলেছে দেখো, একদম মাছ একদম ঠাসা। আওয়াজ পাচ্ছেন কিরকম মুচমুচ আওয়াজ হচ্ছে? অনেকদিন পর তপসে মাছের পকোড়া খাচ্ছি। সবাই মুচমুচটা আওয়াজ হচ্ছে। চারিদিক দিয়ে মুচমুচের আওয়াজ বেরোচ্ছে। কবে বিয়ে বাড়ি যাবো তবে খাবো। পপিকে যেন আগে থেকে আমার দিকে খাই দিচ্ছে। এই যে আমাকে 2 পিস দিয়েছে তপসে মাছের পকোড়া, খেতে যা লাগে, পুরো মুচমুচ করছে, দামি, চিকেন পকোড়ার থেকেও দামি। দাদু মেঘ করে গেছে। দাদু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ভালোই খাচ্ছ গো চিকেন পকোড়া। ওইভাবে আবার কেউ চিকেন পকোড়া খায়? চিকেনটা বের করে নিচে, পকোড়া দেখে শুধু চিকেনটা খাচ্ছে। সব ধরে আরে। কামড় দাও তবে তো স্বাদ পাবে। কামড়ি দিতে গেলাম, এটা আবার ছেড়ে পড়ে গেল। বন্ধুগণ, আজকে একবার জমে গেছে। আমার এবার আমাদের ফুল পার্টি একবার এসে গেছে, পুরোটা স্টাফ। স্টাফ। এই যে তপসে মাছের পকোড়া, মাথা উড়িয়ে দিয়েছি, মাঝখানে পড়ছে। তপসে মাছের পকোড়া খাওয়া হলে এবার চিকেন পকোড়া। হেভি ভাজা হয়েছে, সব রকম সবজি মুখে আসছে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।